আজকে আমরা এমএস এক্সেল টিউটোরিয়ালে শিখব কিভাবে ডকুমেন্টসের উপর কমেন্টস তৈরি করতে হয়। তো কমেন্টস বলতে আমরা কি বুঝি, যে কমেন্টস বলতে বোঝায় যে মন্তব্য করা, যেরকম আমরা সোশ্যাল মিডিয়ায় কোনো ছবির নিচে বা কোনো ভিডিওর নিচে কমেন্টস করি। যে ছবির নিচে ভিডিও করি মানে কি, ছবিটা ভালো লেগেছে তাই আমি একটাকে মন্তব্য করলাম, বা ভিডিওটা ভালো লেগেছে একটা মন্তব্য করলাম। কিন্তু এমএস এক্সেলের মধ্যে কমেন্টসের কাজ কী? তো এমএস এক্সেলে আমরা কমেন্টসটাকে এইভাবে ব্যবহার করতে পারি। তো এখন এখানে কতজনের নাম লেখা আছে, যে এখন এই টেবিলটাতে নাম লেখা আছে 6 জনের। এখন আমি ধরলাম যে এই 6 জনের মধ্যে থেকে রোহিত বলে যে স্টুডেন্টটা আছে, এই স্টুডেন্টটা কোনো একটা কারণে এক্সাম দেয়নি, এর এক্সামটা হয়নি। এখন এক্সামটা হয়নি মানে তো এর পরের যে এক্সামটা হবে সে সেই সময়টা এক্সাম দেবে। এখন সেই এক্সামটা কবে হবে, যে 3 মাস পর হবে বা 4 মাস পর হবে। এখন এই যে 3 মাস পরে এক্সাম হবে বা 4 মাস পরে এক্সাম হবে, তো আমি কি এই সময়টা মনে রাখতে পারবো যে কোন স্টুডেন্ট এক্সাম দেয়নি, কেন দেয়নি? এগুলো মনে রাখতে পারবো না। তো এর জন্য কি করব, এই নেমের উপর আমি কমেন্টস করে লিখে রাখবো যে রোহিত বলে স্টুডেন্টটা এক্সাম দেয়নি, যে এর নেমের উপর একটা কমেন্টস তৈরি করে এর মধ্যে লিখে রাখবো যে এর এক্সামটা ডিউ আছে। তাহলে কি হবে, যে পরবর্তী সময় যখন এক্সামটা হবে আর আমি যখন এই লিস্টটা চেক করব, তখন আমি কমেন্টসটা দেখে বুঝে যাব যে এই স্টুডেন্টের এক্সামটা বাকি আছে। তো কমেন্টসটাকে আমরা এখানে এইভাবে ব্যবহার করতে পারি। তো কমেন্টস তৈরি করার জন্য যে নেমের উপর কমেন্টস করেছি বা যে নেমের উপর কমেন্টসটা করব, সেই নেমটার উপর রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক, এখান থেকে ইনসার্ট কমেন্টস এর মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক, যে এর উপর রাইট ক্লিক করতে হবে, তারপর ইনসার্ট কমেন্টস। এখন এই জায়গাটাতে আমাদেরকে লিখে রাখতে হবে যে কমেন্টসে আমি কি লিখব। লিখলাম এখানে এক্সাম ডিউ, তারপর বাইরে কোথাও ক্লিক। তো কমেন্টসটা তৈরি হয়ে গেল। এখন বুঝবো কিভাবে যে রোহিত নেমটার উপর আমি কমেন্টস করেছি। তো বোঝার জন্য দেখতে হবে, তো এই যে রোহিত বলে যে নেমটা আছে, এই নেমের উপর একটা রেড কালারের ট্যাগ চলে আসছে। তো এই ট্যাগটা দেখে বুঝতে হবে যে আমি এই নেমটাকে এই নেমের উপর কী করেছি, কমেন্টসটা তৈরি করে রেখেছি। এখন পরের কোশ্চেনটা আছে, হাউ টু শো ইয়োর কমেন্টস পারমানেন্টলি। যে শো মানে কি, দেখা, আর পারমানেন্টলি মানে সব সময়ের জন্য। যে এই যে কমেন্টসটা করলাম, এখন এই কমেন্টসটাকে সব সময়ের জন্য কি করব, শো করে রাখবো। কেন সব সময়ের জন্য শো করে রাখবো? তো এই যে আমি কমেন্টসটা করেছি, এখনটা কী হচ্ছে, হাইট হয়ে আছে। এখন কমেন্টসটা তখনই শো হবে যখন আমি মাউসটাকে নেমের উপর নিয়ে আসবো। যে এই যে মাউসটাকে আমি নেমের উপর নিয়ে আসছি, কমেন্টসটা শো করছে। আবার যখন মাউসটাকে নেমের থেকে সরিয়ে নিচ্ছি, কমেন্টসটা কী হচ্ছে, হাইট হয়ে যাচ্ছে। আবার নিয়ে আসছি, শো হচ্ছে, সরিয়ে নিচ্ছি, হাইট হচ্ছে। তো আমি চাচ্ছি যে কমেন্টসটা সব সময় শো হয়ে থাকবে, এটা হাইট হবে না। তো এর জন্য এই নেমের উপর রাইট ক্লিক করতে হবে, তারপর এখান থেকে শো অ্যান্ড হাইড কমেন্টস এর মধ্যে ক্লিক করতে হবে। তো এখন আমি মাউসটাকে যেখানে নিয়ে আসি, কমেন্টসটা কী হবে, সবসময় শো হয়ে থাকবে। এখন পরের কোশ্চেনটা আছে, হাউ টু হাইড ইয়োর কমেন্টস। যে হাইট মানে কি, লুকোনো। যে এই যে কমেন্টসটা আছে এটাকে লুকাবো কীভাবে, মানে লুকিয়ে রাখবো কীভাবে। লুকোনো কেন লুকাবো, কারণটা হলো যে এই যে কমেন্টসটা এখন সবসময় শো হয়ে আছে। এখন এই কমেন্টস বক্সের জন্য এর ব্যাকগ্রাউন্ডের যে রেকর্ডসগুলো সেগুলো দেখা যাচ্ছে, সেই রেকর্ডসগুলোকে দেখা যাচ্ছে না। তো আমি চাচ্ছি, তো এই কমেন্টসটাকে কী করবো, হাইড করে রাখবো। যে আমার যখন প্রয়োজন হবে আমি তখন এটাকে আনহাইড করে নিয়ে নেবো। এখন যেহেতু প্রয়োজন নেই, এখন এটাকে হাইড করে রেখে দেবো, কারণ এর জন্য ব্যাকগ্রাউন্ডের রেকর্ডসগুলো দেখা যাচ্ছে না। তো হাইড করার জন্য এই রোহিত নেমটার উপর রাইট ক্লিক করতে হবে, কারণ রোহিতের উপর কমেন্টস করেছি। তারপর এখান থেকে হাইড কমেন্টস, এই হাইড কমেন্টসে ক্লিক করতে হবে। তো কমেন্টসটা আবার হাইড হয়ে গেল। তো আবার তখনই শো হবে যখন আমি নেমের উপর মাউসটাকে নিয়ে আসবো। আবার মাউসটাকে সরিয়ে নিলে পরে কী হবে, আবার হাইড হয়ে যাবে। এখন পরের কোশ্চেন আছে, হাউ টু শো অল কমেন্টস। যে হাউ টু শো অল কমেন্টস মানে
এখন এখানে কতজনের নেমের মধ্যে কমেন্টস করেছি? একজনের মধ্যে। তো আমি এখানে আবার একটা কমেন্টস তৈরি করলাম, যে ইনসার্ট কমেন্টস, কিছু একটা লিখলাম, এখানে কোনো কিছু লিখলাম না, লিখলাম, লেখার পর বাইরে কোথাও ক্লিক, কমেন্টসটা তৈরি হয়ে গেল। এখন এখানে কয়টা কমেন্টস তৈরি করা আছে? এখন এখানে কমেন্টস তৈরি করা আছে দুটো। এখন ধরা যাক যে এখন এখানে 6 জনের নাম লেখা আছে, আমি ধরছি যে এখানে 150 জনের একটা লিস্ট তৈরি করা আছে। এখন এই 150 জনের লিস্টের মধ্যে থেকে আমি এরকম 10টা নেমের মধ্যে বা 8টা নেমের মধ্যে কমেন্টস তৈরি করে রেখেছি। এখন এই যে কমেন্টসটা তৈরি করেছি, এটা কি একদম সিরিয়াল করেছি? সিরিয়াল না, যে এলোমেলোভাবে, হয়তো একটা সিরিয়াল নাম্বার 10 হতে পারে, সিরিয়াল নাম্বার 100ও হতে পারে, 55ও হতে পারে, বা 88-এর মধ্যেও হতে পারে। এখন এইভাবে কমেন্টসগুলো কী করা আছে? এলোমেলোভাবে আলাদা আলাদা সিরিয়াল নাম্বারের মধ্যে করা আছে। এখন আমি সবগুলো কমেন্টসকে একবারে দেখব কীভাবে? কেন, একটা একটা করে দেখতে গেলে প্রচুর টাইম লাগবে। যে আমি একটা একটা করে যদি শো করাতে চাই তাহলে প্রচুর টাইম লাগবে, কারণ আমাকে খুঁজতে হবে, তারপর সেটাকে শো করাতে হবে, আবার খুঁজতে হবে, আবার শো করাতে হবে। তো একবারে দেখার প্রসেস কি, যে আমি এক ক্লিকেই টেবিলের মধ্যে যত কমেন্টস তৈরি করা আছে সবগুলোকে শো করাবো। তো এর জন্য আসতে হবে রিভিউ, এখান থেকে শো অল কমেন্টস, এই শো অল কমেন্টসে ক্লিক করতে হবে। তাহলে যতগুলো কমেন্টস তৈরি করা আছে সবগুলো একসাথে শো হবে। আবার যদি হাইড করতে চাই এখানেই ক্লিক করতে হবে শো অল কমেন্টসে, তাহলে আবার হাইড হয়ে যাবে। এখানে ক্লিক করলে একবারই শো হবে, এখানে ক্লিক করলে একবারে হাইড হবে। এরপর আছে হাউ টু ডিলিট কমেন্টস, যে এই যে কমেন্টসটা তৈরি করলাম, এখন এই কমেন্টসটাকে কী করব? ডিলিট করব। তো ডিলিট করার জন্য যে নেমের উপর কমেন্টস করেছি সেই নেমটার উপর রাইট ক্লিক করতে হবে, তারপর এখান থেকে ডিলিট কমেন্টস, এর মধ্যে ক্লিক হয়ে গেল। এর উপর রাইট ক্লিক, এখানে ডিলিট কমেন্টসে এসে ক্লিক। তো এই হচ্ছে কমেন্টসের ক্লাস।